আমি ডাক্তার খান হাসানুজ্জামান খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে ইসিজির কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলাপ করব। চলুন। আজকে আমরা ইসিজির বেসিক ক্লাস 2 শুরু করব। প্রথমে একটা ইসিজি পেপার নিয়ে একটু আলাপ করি। ইসিজি পেপারে এরকম বড় বড় লার্জ স্কোয়ার থাকে এবং লার্জ স্কোয়ারের ভিতরে ছোট 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 স্মল স্কোয়ার থাকে। একটা লার্জ স্কোয়ারের ভিতরে কয়টা স্মল স্কোয়ার থাকবে? এই পাশে গুনলে দেখা যাবে 5টা আছে, এই পাশে গুনলে দেখা যাবে 5টা আছে, 5 5 25টা। এবং এই প্রতিটা স্মল স্কোয়ারের যদি আমরা উপরে নিচে উঠি, সেটাকে বলা হচ্ছে যে হাইট, আর নিচে নামলে ডেপথ বলা হয়। অর্থাৎ হাইট বা ডেপথ হচ্ছে 1 মিলিমিটার। এবং ডাইনে বায়ে যখন আমরা যাই তাকে আমরা সেকেন্ড হিসেব করি, এবং সেকেন্ড হিসেব করলে দেখা যাবে যে প্রতিটা স্মল স্কোয়ারের সেকেন্ড হচ্ছে 0.04 সেকেন্ড। তাহলে 5টা স্মল স্কোয়ার মানে আছে এটা একটা লার্জ স্কোয়ার। যদি ডাইনে বায়ে যদি ডিউরেশন ধরি তাহলে আসবে হচ্ছে যে 0.04 গুণ 5 অর্থাৎ 0.2 সেকেন্ড। আর উপরে নিচে যদি হিসেব করি তাহলে প্রতিটা স্মল স্কোয়ারের হাইট বা ডেপথ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে 5টা স্মল স্কোয়ারের হাইট বা ডেপথ হবে হচ্ছে 5 মিলিমিটার। এখানে একটা আদর্শ ইসিজি নিয়ে আমরা একটা আলাপ করি। একটা ইসিজির যে নর্মাল লাইন, যে লাইন থেকে শুরু হয়, সেটাকে আমরা পি লাইন বা আইসোইলেকট্রিক লাইন বলে থাকি। এই আইসোইলেকট্রিক লাইনের থেকে প্রথমে শুরু হলো যে পজিটিভে পি ওয়েভ, এবং এই পজিটিভ পি ওয়েভের আসলে নর্মাল হাইট কত হবে? নর্মাল হাইটটা হবে যে 2.5 স্মল স্কোয়ার। আর ওয়াইড কত হবে? ওয়াইডও হবে 2.5 স্মল স্কোয়ার। তাহলে এই পি সম্পর্কে আমরা জানলাম। তারপরের যে ওয়েভটা জানবো, নেগেটিভ ওয়েভ, সেটা বলা হচ্ছে কিউ ওয়েভ। এবং এই কিউ ওয়েভটা দেখা গেল কি যে আমরা যদি বলি যে এর ডেপথ কত, এই ডেপথ হচ্ছে নিচে 2 স্মল স্কোয়ার অর্থাৎ 2 মিলিমিটার। আচ্ছা, এখন এটা কোনো বইতে আছে হয়তো 2.5 স্মল স্কোয়ার বা 2.5 মিলিমিটারও ধরা হয়। আচ্ছা, এরপরের যে পজিটিভ ওয়েভটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আর ওয়েভ। এবং এই আর ওয়েভটার আসলে হাইট কত হবে? এই আর ওয়েভের হাইটটা হবে হচ্ছে যে এক একটা লিডের ক্ষেত্রে এক এক রকম হবে। যেমন আমরা যদি এবিএলে চিন্তা করি, এবিএল লিডে হবে হচ্ছে 13 অর্থাৎ 13 মিলিমিটার বা 13টা স্মল স্কোয়ার। এবিএফ হবে হচ্ছে যে 20 স্মল স্কোয়ার বা 20 মিলিমিটার। আর যদি ধরি হচ্ছে V5 বা 6 যদি ধরি তাহলে 25 স্মল স্কোয়ার বা 25 মিলিমিটার। এরপরে একটা নেগেটিভ ওয়েভ পাবো, সেই নেগেটিভ ওয়েভের নাম হচ্ছে এস ওয়েভ। এবং এই এস ওয়েভটা এই এস ওয়েভ সম্পর্কে আমরা জানি যে V1-এর ক্ষেত্রে আরটা ছোটো থাকে, এসটা বড় থাকে, এবং V5 বা 6-এর ক্ষেত্রে আর বড় থাকবে, এসটা ছোটো থাকবে। এইটুকু জানলেই হবে। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে টি ওয়েভ। নেক্সট পজিটিভ ওয়েভের নাম হচ্ছে টি ওয়েভ। এবং এই টি ওয়েভটা হচ্ছে যে চেস্ট লিডের ক্ষেত্রে একরকম হবে, আর লিম লিড বলতে কোনগুলো বোঝাচ্ছে? লিম লিড বলতে 1 2 3 এবং এবিএল এবিএফ এবিআর এদেরকে বলছি। তাহলে চেস্ট লিডে হচ্ছে যে সাধারণত 10 স্মল স্কোয়ার অথবা 10 মিলিমিটার ঘর পর্যন্ত হচ্ছে নর্মাল থাকবে, আর এটা চেস্ট লিডের ক্ষেত্রে। আর লিম লিডের ক্ষেত্রে 5 স্মল স্কোয়ার বা 5 মিলিমিটার পর্যন্ত হচ্ছে এর হাইট হবে। এরপরে আমরা জানবো হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে যেখান থেকে কিউ শুরু আর যেখানে এস শেষ। অর্থাৎ এখানে কিউ এর টপ থেকে ধরা যাবে না, এস এর টপ থেকে ধরা যাবে না। কিউ এর শুরু হচ্ছে যেখান থেকে এই যে আইসোট্রপিক লাইনটা বেন্ড হয়ে আসছে, এই বেন্ডটা এটা হচ্ছে শুরু। আর এস শেষ কোথায়? যেখান থেকে এসটা আইসোলেট্রিক লাইনে যে জয়েন করছে এইটাই হচ্ছে এস শেষ। তাহলে কিউ শুরু এবং এস শেষ, ঠিক এইটুক জায়গাটাকে বলা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। এই কিউআরএস কমপ্লেক্স হলো ওয়াইড ও 2.5 স্মল স্কোয়ারের ভিতরে সাধারণত থাকে। 2.5 স্মল স্কোয়ার। আচ্ছা, এরপরে কয়েকটা সেগমেন্ট বা ইন্টারভাল সম্পর্কে জানবো। আমরা যদি দেখি যে পি শুরুর থেকে এস এবং কিউআরএস কমপ্লেক্সের শুরু পর্যন্ত এইটুক যদি আমরা ডিউরেশন ধরি, এটার নাম হচ্ছে পি আর ইন্টারভাল। আর এর ভিতরে পি বাদ দিলে, অর্থাৎ পি এর শেষ থেকে কিউআরএস কমপ্লেক্সের শুরু পর্যন্ত এইটুকুকে বলা হচ্ছে পি আর সেগমেন্ট। তা পি আর সেগমেন্ট আর পি আর ইন্টারভালের ভিতরে পি আর ইন্টারভালটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পি আর ইন্টারভালের ভিতরেই পি থাকে, আর পি আর সেগমেন্টের ভিতরে পি থাকবে না। এটুকু হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এটাই পিআর ইন্টারভালের আসলে ডিউরেশনটা কত থাকে? এটাও সাধারণত 3 থেকে 5টা স্মল স্কোয়ারের ভিতরে থাকবে। অর্থাৎ 3টে স্মল স্কোয়ারের নিচে নেমে গেলেও অ্যাবনর্মাল, 5টা স্মল স্কোয়ারের বেশি হয়ে গেলেও এটা অ্যাবনর্মাল।
আরেকটা হচ্ছে যে এসটি সেগমেন্ট এবং এসটি ইন্টারভাল। অর্থাৎ এসটি সেগমেন্ট এবং এসটি ইন্টারভাল হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ এস যেখানে শেষ এবং টি যেখানে শেষ, এইটুক ডিউরেশনটাকে বলা হচ্ছে এসটি ইন্টারভাল। এবং এসটি ইন্টারভালের ভিতরে অবশ্যই টি ওয়েভটা ইনক্লুড, অর্থাৎ টি ওয়েভটা রয়েছে, এবং এই টি ওয়েভটা বাদ দিলে যতটুকু থাকে সেটা হচ্ছে এসটি সেগমেন্ট, অর্থাৎ কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ এস যেখানে শেষ আর টি যেখানে শুরু, এইটুক জায়গাটাকে বলা হচ্ছে এসটি সেগমেন্ট। এখানে হচ্ছে যে এসটি ইন্টারভাল থেকে এসটি সেগমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ, এবং এসটি সেগমেন্টের অ্যাবনর্মালিটি হয় এটা কতটুকু উপর উঠলো কতটুকু নিচে নামলো। সাধারণত চেস্ট লিডে যদি 2 স্মল স্কোয়ার বা 2 মিলিমিটারের উপরে বা নিচে নামে, সেটাই বেশি যদি উপরে ওঠে বা নামে, 2-এর বেশি যদি উপরে ওঠে বা নামে, সেটাই হচ্ছে অ্যাবনর্মাল। আর যদি আদার্স লিড সেখানে যদি 1 স্মল স্কোয়ার অথবা 1 মিলিমিটারের উপরে বা নিচে নামে, সেটা হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে চেস্ট লিডের ক্ষেত্রে একরকম আর লিডের ক্ষেত্রে হিসাব হবে আরেক রকম। আরেকটা ইন্টারভাল আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিউটি ইন্টারভাল। এই কিউটি ইন্টারভাল হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্সের শুরু যেখানে আর হচ্ছে টি ওয়েভটা শেষ যেখানে, এইটুকুকে বলা হচ্ছে কিউটি ইন্টারভাল। তাহলে কিউটি ইন্টারভালের ভিতরে কিন্তু কিউআরএস কমপ্লেক্স আছে, তারপর হচ্ছে যে এসটি সেগমেন্ট আছে আর টি ওয়েভ আছে, এই তিনটেই হচ্ছে মিলেই হচ্ছে কিউটি ইন্টারভাল। এই কিউটি ইন্টারভালে সাধারণত ডিউরেশন হচ্ছে 9 থেকে 11 স্মল স্কোয়ার, অথবা যদি সেকেন্ড হিসেব করি 0.35 থেকে 0.43 সেকেন্ড পর্যন্ত। তাহলে আজকে বেসিক এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।